আপনারা কত সহজে বাড়িতে নারকেল তেল বানিয়ে নিতে পারেন। তো বাজারের আমি অ্যাভয়েড করতে এই কারণে বলছি, বাজারের যে নারকেল তেলগুলো হয় সেগুলো কতটা খাঁটি হয় কতটা কি হয় আমরা তো জানি না, শুধু প্যাকেটে লেখাই থাকে। তো আমি বেসিক্যালি বাড়িতেই তৈরি করি। আমরা ছোট থেকে আমি ঠাকুমার কাছে শিখেছিলাম, ঠাকুমার কাছে শিখেছি, তারপর বাবার কাছে শিখেছি। তো আমাদের বাড়িতে নারকেল গাছ রয়েওছে, তো সেই কারণে আমি বাড়িতেই নারকেলের তেল তৈরি করে নিই। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আর্টিস্ট মেন্স দ্য ফুড ডিকশনারি, আপনাদের সঙ্গে আমি অরিজিৎ। আজকে এসেছি, এটা মানে কোনো রেসিপি নয় সেইভাবে, তথাকথিত কোনো রেসিপি নয়, তবে আজকে আমি নিয়ে এসেছি এক জামবাটি নারকেল, মানে কুড়িয়ে রাখা নারকেল। তো এই কুড়িয়ে রাখা নারকেল দিয়ে আমি আপনাদেরকে করে দেখাবো হোমমেড কোকোনাট অয়েল বা নারকেল তেল আপনারা বাড়িতে কিভাবে তৈরি করবেন। তো তার জন্য আমি 5খানা নারকেল একদম কুড়িয়ে এক জামবাটি করে নিয়েছি। এরপর আমি যেটা করব, এরপর আমি করব মিক্সার গ্রাইন্ডারে ভালো করে আমি এরকম বড় একটা জায়গা নেব, এর মধ্যে ভালো করে আমি পেস্ট করে নেব। পেস্ট করে তারপর আমি এর যে নারকেলের যে দুধটা আছে সেই দুধটা কিন্তু আমি বার করে নেব। তো পেস্ট যখন করব সেই সময় নারকেলটা যে আমি পেস্ট করব সেই সময় অল্প অল্প পরিমাণে জল দেব, খুব বেশি নয়, অল্প পরিমাণে জল দেব যাতে পেস্টটা খুব ভালোভাবে হয়। তো আপনারা সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আজকের এই হোমমেড নারকেল তেলের পদ্ধতি আমি ঠিক কিভাবে করি। সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। তো কুড়িয়ে রাখা যে নারকেলগুলো সেই নারকেলগুলো থেকে আমি রস মানে দুধটাকে বার করে নিয়েছি। তো কুড়িয়ে রাখা নারকেলগুলোকে আমি ভালো করে আপনাদেরকে বলেছিলাম মিক্সারে একদম পুরো ফাইন করে পেস্ট করে নিয়েছিলাম। তো এটা থেকে আমি দুধ বার করে নিয়েছি, এটা সেই ছিবড়েটা। আর এই যে দুধটা, নারকেলের দুধটা আমি মোট 5খানা নারকেলের দুধ দুধ আমি বার করে নিয়েছি। তো এই দুধটা থেকে আমি আজকে তৈরি করব হোমমেড কোকোনাট অয়েল। তো কড়াই গরম হয়ে গিয়েছে, তো গরম এই দুধটাকে আমি এখানে দিয়ে নেব। এবং নারকেলের এই দুধটা আমি অনেকক্ষণ ধরে আমি জাল দেব, মানে পুরো একদম যতক্ষণ না তেল বেরোচ্ছে। আপনারা দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন যে আপনারা কত সহজে বাড়িতে নারকেল তেল বানিয়ে নিতে পারেন। তো বাজারের আমি অ্যাভয়েড করতে এই কারণে বলছি, বাজারের যে নারকেল তেলগুলো হয় সেগুলো কতটা খাঁটি হয় কতটা কি হয় আমরা তো জানি না, শুধু প্যাকেটে লেখাই থাকে। তো আমি বেসিক্যালি বাড়িতেই তৈরি করি। আমরা ছোট থেকে আমি ঠাকুমার কাছে শিখেছিলাম, ঠাকুমার কাছে শিখেছি, তারপর বাবার কাছে শিখেছি। তো আমাদের বাড়িতে নারকেল গাছ রয়েওছে, তো সেই কারণে আমি বাড়িতেই নারকেলের তেল তৈরি করে নিই, আমি বাইরে থেকে কিনি। তো এই দুধটা আমি জাল দেব এবং এটা একদম পুরো নিচে লেগে যাবে, তেল অংশ বেরিয়ে আসবে। তারপরে আমি কড়াইটাকে নামাবো এবং তেলটাকে আলাদা করে একটা জারে রাখবো। তো একটা খুন্তি আমি নিয়ে নিলাম, আমি এটা দিয়ে এভাবে নাড়তে থাকবো। দুধটা সাইড সাইড দিয়ে ফেটে ফেটে উঠছে, মানে ফুটে উঠেছে। আমি এখন খুন্তি নাড়াবো না, একটুখানি ফুটে উঠুক তারপর আমি ভালো করে নাড়িয়ে দেবো। পুরোটা ফুটে উঠলে তারপরে আমি খুন্তি দিয়ে ভালো করে ভেঙে দেবো উপরের যে ইয়েটা। পুরোটা উঠে এসে আমি একবার খুন্তি দিয়ে পুরোটাকে নাড়িয়ে দেবো। 20 মিনিট ধরে ফুটছে, 20 মিনিট পর এতটা টেনে এসছে এবং এখন দেখলে বোঝা যাচ্ছে যে সাইডে সাইডে একটু একটু তেল 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 ভাব। তেলটা এখনো পুরোপুরি কাটেনি, তবে তেলটা কাটতে এখনো সময় লাগবে। তো এটা করতে পুরো 1 ঘন্টা আপনার সময় দিতে হবে। তো 1 ঘন্টা সময় আমি দেবো। এতক্ষণ আমি বেশ মানে বেশি আগুনে আমি জালটা দিচ্ছিলাম, এবার আমি মানে স্লো করে দেবো। তো দেখতেই পাচ্ছেন তেল কিন্তু পুরো বেরিয়ে এসছে, দেখাই যাচ্ছে তেল কিন্তু বেরিয়ে এসছে। আর মানে ইয়েটাও ছানা ছানা হয়ে গিয়েছে, মানে নারকেলের দুধটা ছানা ছানা অবস্থায় পৌঁছে যাচ্ছে। একদম তেল বেশ ভালো পরিমাণে তেল বেরিয়ে গেছে। আরো এটা যত শুকিয়ে উঠবে, যত ব্রাউন হয়ে যাবে, তত তেলটা বেরিয়ে আসবে।
তো আর্টিসমেন্টসের রান্নাঘরে আজকে তৈরি হলো হোমমেড কোকোনাট অয়েল। আপনারা দেখতেই পাচ্ছেন একদম ব্রাউন হয়ে গিয়েছে, আর এটা পুরোটাই তেল, এর মধ্যে কোনো জল অংশ নেই, পুরোটাই তেল। তো এবার আমি এটাকে জাস্ট এখানে আমি একটা কাঁচের টিফিন কৌটো নিয়েছি আর একটা কাপড় নিয়েছি, পাতলা সাদা কাপড়, তার উপরে আমি এটাকে ফেলে দেবো এবং এইটাকে ঢেলে নেবো এবং তারপরে আমি ছেঁকে নেবো। ছেঁকে নিয়ে আজকের মতন আমি এটাকে রেস্ট কুক করতে দিয়ে দেবো, কালকে থেকে আমি ইউজ করবো। তো আর্টিসমেন্টসের রান্নাঘরে নানা ধরনের রেসিপি তো আপনাদের সঙ্গে আসছেই। তো ফিরে আসবো আরো একটা অন্য ভিডিও নিয়ে।